হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সন্ধ্যাবেলা কয়েকজন মিলে ইফতার পার্টি করব। সকাল 9টা বাজে, সম্ভবত 9:30 বাজে। আর এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন কোচিংয়ে যাব। আর কোচিং থেকে আসার সময় যা যা লাগে যাবতীয় সব কিছু আমরা নিয়ে আসব। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি কোচিং থেকে প্রায় 11:30টার দিকে বাড়ি ফিরেছিলাম। এরপর গোসল করেছি, একটু ঘুমিয়েছি। আর ঘুম থেকে উঠে দেখছি যে আমার সঙ্গীরা সবাই মিলে সব কিছু রেডি করে নিচ্ছিল। মানে ইফতারিতে আমরা যে যে আইটেমগুলো রেখেছিলাম সব কিছু আস্তে আস্তে রেডি করে নিচ্ছিল। আজকের ইফতারি আয়োজনটা আমরা খুবই সিম্পলভাবে করছি, যেহেতু আমাদের কাছে টাকার পরিমাণটা খুবই কম ছিল। আর আজকের ইফতারিতে আমরা কোনো রকম টাকা দিইনি, শুধুমাত্র একজন দিয়েছে, সেটা হলো আমার আন্টি। তিনি আমাদেরকে ট্রিট দিয়েছে। আমার সমবয়সী আমার আন্টি এবার পরীক্ষার্থী। আমরা বলেছিলাম যে যদি তোমার পরীক্ষা ভালো হয়, রেজাল্ট ভালো করতে পারো, তাহলে আমাদেরকে ট্রিট দিতে হবে। তো ও আজকে আমাদেরকে ট্রিট হিসাবে এই ইফতারির আয়োজনটা করেছে। তবে পরবর্তীতে আমরা সবাই মিলে টাকা দিয়ে আরও বড় করে কিছু একটা করার ইচ্ছে আছে। আজানের 20 মিনিট আগে আমরা সব কিছু রেডি করে নিয়েছিলাম। এই মুহূর্তে এসে আমাদের সকলের মনে পড়লো যে আমরা ফ্রিজে লাচ্ছি রেখেছি এবং লাচ্ছিগুলো হয়তো বরফে একেবারে জমে গিয়েছে। আমাদের ভাগ্যটা ভালো ছিল যে ডিপে রাখার পরও এই লাচ্ছিগুলো জমেনি, কারণ ফ্রিজের ভেতরে লাচ্ছিগুলো মাত্র 30 মিনিটই স্থায়ীভাবে ছিল। পরে তো আমরা বের করেই এনেছিলাম। এখন অনেকেই হয়তো ভাবছেন যে এত অল্প কেন, এখানে বুট তারপর সব কিছুর পরিমাণ এত কম কেন। আসলে আমরা এখানে শুধু 3 জন মানুষই প্রাপ্তবয়স্ক, মানে একটু বুঝের, আর সবাই পিচ্ছি পিচ্ছি। আপনাদের যদি একবার দেখাতে পারতাম তাহলে হয়তো আপনারা বিশ্বাস করতেন। দুর্ভাগ্যবশত আমার মনেই ছিল না ওদের সবাইকে ভিডিও করার। আমি শুধু এই খাবার দাবারগুলোকে বারবার ক্যাপচার করছিলাম। ভিডিও মেক করা আমার প্রফেশন না, তবে এটা আমার ভীষণ শখের জায়গা। আমার জীবনে আমার মূল্যবান জিনিসের চাইতে আমার শখগুলোকে আমি বেশি প্রায়োরিটি দিই, কারণ আমি নিজের শখগুলো যদি একে একে পূরণ করতে পারি তাহলে দিন শেষে নিজেকে একটু হলেও হাসি খুশি রাখতে পারবো। মানুষের কটূক্তিতে কি যায় আসে, নিজের সুখ নিজের শান্তি যেখানে, সেখানেই তো মানুষ ঘুরে ঘুরে যাবে, এটাই স্বাভাবিক। সেখানে যদি বারবারও অবহেলিত হয় তারপরেও মানুষ ঘুরে ফিরে সেই জায়গাতেই যায়, কারণ সেখানেই সে প্রকৃত সুখে থাকতে পারে। আজকে এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমাদের এলাকার কিছু মানুষজন আমার ভিডিও দেখে আর মাঝে মাঝে নানা ধরনের কথা বলে। আমার ভিডিওগুলো দেখলে নাকি তাদের অনেক হাসি পায়। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে হাসুন, মন প্রাণ ভরে হাসুন। মানুষ মানুষকে কোটি টাকা দিয়েও খুশি করতে পারে না, আর আমি তো আপনাদেরকে সামান্য এই ভিডিওর মাধ্যমে খুশি করিয়ে দিই। যাই হোক, আজানের সময় যেহেতু ঘনিয়ে এসেছে, আন্টি নিজ হাতে সবাইকে বেড়ে দিচ্ছিলেন। আমার কাছে আজকের দিনটি খুবই স্মরণীয় হয়ে থাকবে। সবাই মিলে এত মজা করেছি আজকে।